জয় যিশু বন্ধুরা, আপাত দৃষ্টিতে যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি একটা কিছুটা হলো নির্জন জায়গা, ধারে কাছে কোনো মানুষজন এখানে নেই। আমার বাঁ পাশে একটা ভ্যান দেখতে পাচ্ছেন। এইটা ব্রিটিশ আমলে যখন এই সিএমসি সবে হয়েছিল তখন এইটা ডিসপেন্সারি হিসাবে ব্যবহার করা হতো, অর্থাৎ এর মধ্যে থাকতো ডাক্তার, নার্স এবং ওষুধপত্র। বিভিন্ন গ্রামে গিয়ে তারা পরিচর্যা দিতেন। এটা মোবাইল হসপিটাল বলতে পারেন, ভ্রাম্যমান হসপিটাল একটা সময় ছিল। কিন্তু যেহেতু আমাদের সিএমসির হেরিটেজ খুব রিচ, তাই এইটাকে রাখা হয়েছে যেন পরবর্তী প্রজন্ম যারা এখানে কাজ করছে, যারা এখানে ডাক্তারি বা নার্সিং করছেন, তারা যেন এটাকে দেখে উদ্বুদ্ধ হতে পারে। তো যাই হোক, আমার এখানে কতগুলো পাথর আপনারা দেখতে পাচ্ছেন। এই পাথরগুলো আবার কেউ রাখেনি অটোমেটিক্যালি, যেরকম পাহাড় হয় সেই রকমভাবে এটা বুঝিয়ে উঠেছে। হয়তো আজ থেকে কয়েকশো বছর পরে বা কয়েক হাজার বছর পরে দেখা যাবে এখানে একটা বিরাট বড় পাহাড় হয়ে গেছে। যাই হোক, আমরা একটা খুব সুন্দর জায়গায় দাঁড়িয়ে রয়েছি। আমার পেছনে একটা শতাব্দী প্রাচীন বটগাছ রয়েছে, বিশাল বড় বিশাল বড় বিশাল বড়, আর খুবই সুন্দর তেঁতুল গাছ রয়েছে। আসলে 125 বছরের উপরে এই জায়গাটা রয়েছে। এখানে ডাক্তারবাবুদের কোয়ার্টার, বড় বড় ডাক্তাররা যারা থাকেন তারা এখানে থাকেন। তো যাই হোক, আজকে বাইবেলের একটা স্পষ্ট নির্দেশের কথা আপনাদেরকে বলতে চাই। সেই স্পষ্ট নির্দেশটা আমরা পাই কোথায় জানেন? প্রথম করিন্থীয় তার 10 অধ্যায় 12 পদে। প্রথম করিন্থীয় 10 অধ্যায় 12 পদে লেখা আছে, মাফ করবেন, প্রথম করিন্থীয় 10 অধ্যায় 24 পদে আছে। কি লেখা আছে আমি পড়ি। কেহই স্বার্থ চেষ্টা না করুক, বরং প্রত্যেকজন পরের মঙ্গল চেষ্টা করুন। একজন বিদেশি মহিলা, যিনি বিদেশে থেকে বিদেশে বিয়ে থা করে অনেক আয়াসে তার জীবন কাটাতে পারতেন, কিন্তু তিনি বিয়ে থা করলেন না। ভারতবর্ষের চিকিৎসা ব্যবস্থা দেখে তিনি উদ্বিগ্ন হলেন। তিনি বিদেশে গিয়ে MBBS করলেন। তারপরে তিনি এসে গ্রামে গ্রামে গিয়ে তিনি কী করছেন? তিনি চিকিৎসা দিচ্ছেন। আজকেও এই ব্যবস্থা রয়েছে, গ্রামে গ্রামে গিয়ে চিকিৎসা দেওয়া হয় গরিবদের জন্য, কিন্তু এইভাবে নয়, অন্য একটু পদ্ধতি, আরও অন্যান্য গাছপালা রয়েছে সেই জন্য। তো আমি এটাকে একটু স্পর্শ করি, নিজের জীবনটাকে ধন্য করি। একটা সময় এটা কাজে লেগেছিল। তাই বলা হচ্ছে 24 পদে যে কেউই স্বার্থ চেষ্টা না করুক, বরং প্রত্যেকজন পরের মঙ্গলের চেষ্টা করুন। আমরা যতটা পারবো আমরা যেন পরের মঙ্গলের জন্য চেষ্টা করি। আসুন আমরা প্রার্থনা করি। হে দয়াময় পিতা, সত্যি তো আমরা এত স্বাস্থ্যপর, কি খাবো, কি পরবো, কিভাবে আমি আমার সংসার গুছাবো, কিভাবে আমি আমারটা বুঝে নেব, আমার পাওনা গন্ডা বুঝে নেব, এই ব্যাপারেই আমরা ব্যস্ত থাকি। কিন্তু পরের সেবা করা, এটা যে পরম কর্তব্য, বাইবেলের নির্দেশ, এ কথা আমরা ভুলে যাই। তুমি আমাদেরকে ব্যবহার করো যেন আমরা নিঃস্বার্থভাবে জনসেবা করতে পারি এবং তোমাকে গৌরব প্রদান করতে পারি। যিশু, তোমার নামে চাই, আমেন। জয় যিশু। সবাই ভালো থাকবেন, ঠিক আছে?